ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, স্যামজনের ডেইলি টেক নিউজে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আজকের ভিডিও শেষে গিভঅ্যাওয়ের রেজাল্ট রয়েছে, কারা কারা উইনার হলেন এবং একই সাথে নতুন গিভঅ্যাওয়ে কন্টেস্ট আসতে যাচ্ছে। সো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমাদের আজকের এই ভিডিও গতকাল রাতেই দেওয়ার কথা ছিল। সাধারণত আমরা টেক নিউজগুলো রাতেই দিই, কিন্তু গতকাল একটা ব্র্যান্ডের ভিডিও দিতে হয়েছে। ইনফিনিক্স হট 10 এর ফুল রিভিউ আপলোড করা হয়েছিল বিধায় আর এই ভিডিওটি আপলোড করা হয়নি। তো যারা ওই ভিডিও দেখেননি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, একই সাথে ওয়ালটন ল্যাপটপের ফুল রিভিউর লিঙ্কও দেওয়া থাকলো, ওটাও চাইলে আপনি দেখে নিতে পারেন। ওয়েল, আজকে টেক নিউজের প্রথমেই থাকছে OnePlus সম্বন্ধে দারুণ নিউজ। OnePlus 9 সিরিজ খুব শীঘ্রই আসতে যাচ্ছে, আপনারা হয়তো সকলে জানেন। সেখানে OnePlus 9 এবং OnePlus 9 Pro থাকবে। তবে এবারে জানা যাচ্ছে OnePlus 9 সিরিজে আরও একটি স্মার্টফোন সংযোজিত হতে যাচ্ছে, আর তা হলো OnePlus 9e। এই যে মোবাইল ফোনটা, যেটা আসবে একটু কম বাজেটের এবং সেটা ভালোই কম বলা যায়। OnePlus 9e সেখানে প্রসেসর হিসেবে থাকবে Qualcomm Snapdragon 750G অক্টাকোর প্রসেসর, লেটেস্ট একটি প্রসেসর যেটা মিড রেঞ্জের জন্য বেশ ভালো কিছু, যদিও আমাদের এখন পর্যন্ত রিভিউ করার অভিজ্ঞতা হয়নি। যাই হোক, এই যে মোবাইল ফোন, এটার দাম নাকি হবে ইন্ডিয়ান রুপিতে 25,000 RS। তো সেই ক্ষেত্রে দেখুন, এটা কিন্তু OnePlus নর্ডের প্রাইসের সেম, ওটাও কিন্তু ওই সেম প্রাইসে এসেছিল। তো আপনাদের কি মনে হয়, এত কম দামে এই প্রসেসর দিয়ে এই ফোন আসবে কি? তবে হ্যাঁ, আগেরটাই কিন্তু Qualcomm Snapdragon 765G ছিল। দেখা যাক OnePlus-এর তরফ থেকে আমরা কোন ধরনের ফোন পেতে পারি। কম দামি ফোনটা যদি আসে, আশা করছি ভালো হবে, এবং এই নর্ড সিরিজের চাইতে অবশ্যই 9 সিরিজের ফোন বেটার কিছু নিয়ে আসবে। আপনারা সকলেই জানেন, অপো সবসময় দারুণ দারুণ নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করে। কিছুদিন আগে আমরা দেখলাম রোলাবল স্মার্টফোন, টেনে টুনে বড় করা যায়। তো এবারে সেরকম নতুন একটা প্যাটেন্ট তারা দেখিয়েছে, আর সেখানে দেখা যায় মোবাইল থেকে ক্যামেরাটাকে ডিটাচ করা যায়, যেটা আমরা ভিভোর একটা কনসেপ্ট ফোনেও কিছুদিন আগে দেখেছিলাম, যে তারা এরকম একটা ফোন নিয়ে আসতে যাচ্ছে, ক্যামেরাটাকে চাইলে আলাদা করা যাবে। তবে ভিভোর ওই ফোনটার যে সিস্টেম ছিল, ক্যামেরাটা ফোনের মাঝেই রাখা যেত, ভিতরে পপ আপের মতো রাখা যেত, দেন চাইলে এটাকে আলাদা করা যেত। কিন্তু ওপো যে টেকনোলজিতে হাঁটছে সেটা একটু অন্যরকম। সেটা ইউএসবি টাইপ সি এর মাধ্যমে কানেক্ট করা যাচ্ছে, এবং সেটা আমি জানি না অন্য ফোনের সাথে কানেক্ট করা যাবে কিনা। লাইক আমার এই যে OnePlus-এর ফোনটা রয়েছে, বা আপনার খাতে হয়তো বা অন্য একটা ফোন রয়েছে, সেগুলোতে ওটা কানেক্ট করা যাবে হয়তো, যেহেতু ইউএসবি টাইপ সি এর মাধ্যমে কাজ করছে। তবে এটা একটা ঝামেলার বিষয়ও, হারিয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে। অস্থির একটা নিউজ রয়েছে এলজির তরফ থেকে। এলজি ডিসপ্লের ব্যাপারে সবসময় নতুন কিছু দেখিয়ে আসছে, যেটা আপনারা সবসময় দেখেছেন। তো সেরকমই এলজি একটি ডোর তৈরি করেছে, একটা দরজা, যেটা কিনা টোটালি ডিসপ্লে, ওয়েলেড প্যানেল, এবং সেটা ট্রান্সপারেন্ট, অর্থাৎ এপাশ ওপাশ দেখা যাবে, বাট সেটা ডিসপ্লে। এই ধরনের ডিসপ্লে ব্যবহার হবে বিভিন্ন শোরুমের সামনে, বা আমরা যখন শপে যাচ্ছি বা এই ধরনের সুপার শপগুলোতে যাই, তখন কিন্তু দেখা যায় যে তার ডোরের সামনে গেলে ওইটা নিজে নিজে ওপেন হয়ে যায়, রাইট? তো সেখানে কাচের দরজা থাকে, ঠিক ওই জায়গাটাতে এলজির এই ডোর ব্যবহার হবে। এখন কথা হলো, ডিসপ্লে সংযুক্ত করা বা পুরো ডিসপ্লে দিয়ে একটা ডোর বানানো, সেটা কেন ওখানে ব্যবহার করবে? ওয়েল, এর কারণ হলো ওই ডিসপ্লেতে সারাক্ষণই অ্যাডভার্টাইজমেন্ট শো আপ করা যাবে। তার মানে আপনি একটা শোরুমে যাচ্ছেন, ওই শোরুমে কী কী রয়েছে তার নিজস্ব ব্র্যান্ডিং সেখানে আপনি দেখতে পাচ্ছেন, বা তাদের প্রোডাক্ট কী কী থাকছে সেগুলো সে শো আপ করতে পারছে। বিষয়টা কিন্তু বেশ দারুণ, মানে পুরো দরজা সেটা আবার ডিসপ্লে। আবারও স্যামসাং শিপমেন্টে সবার উপরে রয়েছে, অর্থাৎ সারা ওয়ার্ল্ড ওয়াইড স্যামসাংয়ের ফোন সবচাইতে বেশি শিপমেন্ট হয়েছে এবং সবচাইতে বেশি সেল হয়েছে। স্যামসাং মানে ধুমাইয়া মোটামুটি সেল করে, বাংলাদেশেও কিন্তু স্যামসাংয়ের একটা হিউজ সেল রয়েছে। তো আমরা অনেকেই হয়তো বা স্যামসাংয়ের ফোন পছন্দ করি না বা কিনি না, বাট ফাইনালি দেখা যায় যে স্যামসাংয়ের ফোনেই ওয়ার্ল্ড ওয়াইড সবচাইতে বেশি সেল হয়ে থাকে। Xiaomi Redmi 9 পাওয়ার ইন্ডিয়াতে 17 তারিখে লঞ্চ হতে যাচ্ছে, যেটা একটা রিব্র্যান্ডেড ফোন। হয়তো আপনারা জানেন, চায়নাতে কয়েকদিন আগে রেডমি নোট 9 সিরিজের যে 4G ভ্যারিয়েন্টের ফোনটা লঞ্চ করা হলো, ওই ফোনটাই হয়তোবা ইন্ডিয়াতে রিব্র্যান্ডিং হয়ে আসতে যাচ্ছে, যার প্রসেসর হিসেবে থাকবে Qualcomm Snapdragon 662। লাস্ট কিছুদিন ধরে আমরা শুনে আসছিলাম রেডমি K40 সিরিজের স্মার্টফোন আসতে যাচ্ছে, K40 Pro। হ্যাঁ, এটা আসারই কথা, K30 এত সাকসেস হলো, K40ও চলে আসবে। তো এবারে তার একটা রেন্ডার বেরিয়েছে, বেশ কিছু ছবি আমাদের সামনে হয়তো চলে আসছে। ডিজাইনটাতে কিন্তু বেশ পরিবর্তন রয়েছে, কারণ আগেরটাতে আমরা গোলগাল ক্যামেরা সেটআপ দেখেছিলাম, বাট এবার একটু স্যামসাং একটা ভাব রয়েছে না? আপনাদের কি মনে হয়? দিনে দিনে রিয়েলমি নার্জো সিরিজের ফোনগুলো কিন্তু বেশ জনপ্রিয়তা পাচ্ছে, যদিও বাংলাদেশ মার্কেটে রিয়েলমি নার্জো সিরিজের ফোন অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়নি, তবে ভবিষ্যতে হতেও পারে। যাই হোক, এই নার্জো সিরিজের তরফ থেকে নার্জো 30 এই ফোন জানুয়ারি মাসে আসতে যাচ্ছে, এবং তাতে থাকবে 5G প্রসেসর, Dimensity 800U। আপাত দৃষ্টিতে এই সিরিজে দুইটা ফোন রয়েছে, নার্জো 30 Pro। SE বা ছোটোখাটো কিছু থাকবে কিনা এখনও জানা যায়নি। ফাইনালি পুরানো খবর, দেশি নিউজ, ইনফিনিক্স হট 10 বাংলাদেশ মার্কেটে দারুণ দামে লঞ্চ হয়ে গেল। বলা যায় বর্তমান সময়ে এই ফোনটা যে দামে এসেছে, এই দামে এই বাজেটের এটাই মনে হয় গেমিং ফোন বলা যায়, কারণ এই ফোনটা 13,000 টাকায় লঞ্চ করা হয়েছে, 4GB 128GB ভ্যারিয়েন্ট, এবং এই মোবাইল ফোনের যে প্রসেসর তা হলো MediaTek Helio G70, যেটা গেমিংয়ের জন্য ভালো পারফর্ম করে। তো এটা নিয়ে আমি আর তেমন কিছু বলতে চাই না, যদি আপনারা ফুল রিভিউটি না দেখে থাকেন, ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন।
ওকে, গত টেক নিউজ আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন। আমার একটা ধারণা ছিল হয়তো ঢাকার আশেপাশের মানুষজনই আমাদের ভিডিওগুলো একটু বেশি দেখেন। ভাইরে ভাই, আমি পুরো অবাক হয়ে গিয়েছি, সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে এত ভালোবাসেন, মানে আমাদের ভিডিওগুলো এত পছন্দ হয় আমার জানাই ছিল না। আমি আসলে কমেন্টসগুলো জাস্ট দেখেছি এবং আপনারা হয়তো খেয়াল করেছেন, আপনাদেরকে আমি লাভ রিয়েক্ট দিয়েছি। তো আমি প্রত্যেকটা চেক করে দেখলাম যে সারা বাংলাদেশের মানুষই রয়েছে, বিভিন্ন জেলার, মানে সব জেলায়, আমার মনে হয় সব জেলায় আমরা কাভার করতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা সাকসেস যে আপনাদের ভালোবাসা আসলে আমাদের সাথে, সিরিয়াসলি আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। যাই হোক, আজকের ভিডিওর প্রশ্ন হলো 10 থেকে 30,000 টাকা বাজেটে বাংলাদেশে 2020-এ যতগুলো স্মার্টফোন লঞ্চ হয়েছে তার মধ্যে আপনার কাছে মনে হয় কোন ফোনটা ভ্যালু ফর মানি অফিসিয়ালভাবে যেগুলো লঞ্চ করা হয়েছে। ওকে, এবার আমরা গিভঅ্যাওয়ে নিয়ে একটু নাড়াচাড়া করবো। লাস্ট গিভঅ্যাওয়ের রেজাল্ট আগে দিয়ে নেই, তারপরে নতুন গিভঅ্যাওয়ের সম্বন্ধে আপনাদেরকে জানাচ্ছি। তো উইনার সিলেকশনের জন্য আমরা সরাসরি আমাদের কম্পিউটারের ডিসপ্লেতে চলে যাই। প্রিয় দর্শক, আমাদের আজকের গিভঅ্যাওয়েতে যারা অংশগ্রহণ করেছিলেন তারা মূলত এই পোস্টের নিচে কমেন্টস করেছিলেন এরকম স্ক্রিনশটের মাধ্যমে। তো আপনারা প্রায় 5200 জন মানুষ এখানে কমেন্টস করেছেন। এবার আমরা যে কাজটা করব, এই পোস্টের লিঙ্কটা আমরা কপি করে নেব এবং কপি করে নিয়ে ফেসবুক র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে আমাদের কমেন্টসগুলো আমরা খুঁজে নেব। তারপর এখান থেকে আমরা 3 জনকে বাছাই করে নেব। তো দেখুন এই জায়গাটাতে কিন্তু এই যে আমাদের কমেন্টসগুলো কাউন্ট হচ্ছে। তো যতগুলো কমেন্টস রয়েছে, মোট আমাদের এখানে প্রায় 5000+ কমেন্টস রয়েছে, সেগুলো এখানে কাউন্ট করে নিচ্ছে। এরপরে আমরা এই যে এ পাশে যে স্টার্ট, এর মাধ্যমে আমরা এক একজন করে খুঁজে নেব এবং আমরা আমাদের 3 জন লাকি উইনারকে পেয়ে যাব। ওকে, কমেন্ট পিকার এখান থেকে সব কমেন্টসগুলো সিলেক্ট করে নিয়েছে। এবার আমরা স্টার্ট দিয়ে আমাদের প্রথম উইনারকে খুঁজে নিচ্ছি। আমাদের প্রথম উইনার হলো এবি আহাদ এবং উনি ডাউন লিখেছেন একটা লাল লাভ, একটি কালো লাভ। ওকে, এরপরে আমাদের আরেকজন আমরা দেখে নিচ্ছি কে রয়েছেন। স্টার্ট, সেকেন্ড নাম্বার ঘুরছে ঘুরছে ঘুরছে, কার ভাগ্যের লটারি খুলে যায়। উইনার মতিউর রহমান, উনিও লিখেছিলেন ডান। তো এর পরের জনকে আমরা খুঁজে নিচ্ছি। স্টার্ট স্টার্ট, ঘুরছে ঘুরছে ঘুরছে, উইনার হলো জীবন। জীবন ভাই কি ডট ডট দিয়েছেন জাস্ট। ওকে, আমরা আমাদের 3 জন লাকি উইনারকে পেয়ে গেলাম। স্যামজনের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। তো ভাই লোক, যারা উইনার হয়েছেন রেইনবো গ্যাজেটে এখনই মেসেজ করে দিন এবং তারা অবশ্যই আপনাদের ঠিকানায় খুব শীঘ্রই আপনার গিফটটি পাঠিয়ে দেবে। ওকে, আজকের ভিডিওতে যে নতুন গিভঅ্যাওয়েটা আসলো সেটা অ্যারেঞ্জ করেছে haterkachehi.com আমাদের মাধ্যমে। তো আপনাকে যে কাজটা করতে হবে, আমার ভিডিওর ডেসক্রিপশনে haterkachehi.com-এর 2টা লিঙ্ক দেওয়া রয়েছে, একটি তাদের গ্রুপ, অন্যটি তাদের ফেসবুক পেজ। তো আপনি জাস্ট তাদের গ্রুপে জয়েন দেবেন এবং জয়েন দেওয়ার পরে সেটার একটা স্ক্রিনশট নেবেন এবং haterkachehi.com-এর ফেসবুক পেজে যাবেন। সেখানে গিয়ে দেখবেন প্রথম যে পিন পোস্ট, ওই স্ক্রিনশটটা জাস্ট শেয়ার করবেন পিন পোস্টের কমেন্ট সেকশনে। এরপরে এ মাসের 20 তারিখে আপনাদের কমেন্টসের মধ্যে থেকে কমেন্ট স্পিকারের মাধ্যমে মোট 3 জন লাকি উইনার বেছে নেওয়া হবে এবং এই 3 জন লাকি উইনারই পেয়ে যাবেন P47 দারুণ হেডফোনটি। আর আপনাদের উদ্দেশ্যে বলে রাখছি, এই যে সুন্দর লাল্লু জ্যাকেটটি, এটা কিন্তু আমাদেরকে পাঠিয়েছিল haterkachehi.com। তাদের সবে আপনারা এটাও পেয়ে যাবেন। চাইলে অবশ্যই সেখান থেকে আপনি কিনে নিতে পারছেন, বেশ সুলভ মূল্যে এই জিনিসটা পাওয়া যাচ্ছে। তো ভাই লোক, এবার আমরা চলে আসলাম লাস্ট ভিডিওর কমেন্টসে। আবু সাইদ, স্যাম ভাইয়ের রিভিউ অনেক ভালো লাগে, ধন্যবাদ, এগিয়ে যান। এই মোবাইলটা আমি নিব ইনশাল্লাহ, তাই রিভিউ দেখতে বসে গেলাম। বাই দ্য ওয়ে, এমবির টাকাগুলো ডিম চুরি করে জোগাড় করা। সেরা কমেন্টস, আজকের দিনের সেরা কমেন্টস একদম। এগুলা ভাবা যায় কত ভাগ্যবান আমরা, ডিম চুরি করা টাকার এমবি দিয়ে আমাদের ভিডিও দেখা হয়। থ্যাংক ইউ ভাইজান। ইসমাইল হোসেন, ভাই যমুনা ফিউচার পার্কে ইনফিনিক্স অফিসিয়াল শোরুম অ্যাড্রেস দেন। ভাই আমি যতটুকু জানি ইনফিনিক্স শুধুমাত্র অনলাইনের মাধ্যমে সেল করে থাকে, হয়তো এখনও তাদের ফিজিক্যাল শপ আপনি পাবেন না। আব্দুল কায়ুম, ভাই আপনার বাড়ি কোন দেশ? আমার বাড়ি বাংলাদেশ, আমি থাকি ঢাকা। ফাহিম ভাইয়া লিখেছেন, স্যাম ভাই তুমি কি বিয়ে করে ফেলেছো? বিয়ে করলে দাওয়াত টাওয়াত দিব না, সমস্যা নাই, এখনও বিয়ে করিনি ভাই, বিয়ে করতে দেরি হয়েছে, এখনই বিয়ে করার দরকারটা কি, আমি ছোট্ট। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।